পশ্চিমবঙ্গে বারে বারে একই ঘটনা ঘটছে, কেউ বিচার পাচ্ছে, কেউ পাচ্ছে না। জাতীয় সড়কে দুষ্কৃতীর গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে মেয়ের মৃত্যুর পর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন মৃত যুবতীর মা। মৃতা যুবতীর নাম সুতন্দ্র চট্টোপাধ্যায়, বয়স 27, হুগলির চুঁচুড়ার বাসিন্দা। মৃতের মা তনুশ্রী চট্টোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা ঘটছে, কেউ কি বিচার পাচ্ছে, কেউ কিছু পাচ্ছে না। পুলিশের গাফিলতি আছে, পুলিশের কোনো নজরদারি ছিল না রাত দুপুরে, সেই জন্য এই ধরনের ঘটনা ঘটলো। এতক্ষণ সময় পেরিয়ে গেল, এখনো কাউকে ধরতে পারলো না। একজনকে ধরেছে, আবার সন্দেহবশত আবার স্বামী মারা গেছে 8 মাস আগে। আমার মেয়েই একমাত্র রোজগারের ভরসা ছিল। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে যেত আমার মেয়ে। সেই রাজ্যে কোনোদিন মেয়েকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমাদের রাজ্যে নিরাপত্তার অভাবে আমার মেয়ের মৃত্যু হলো। মেয়ের কারো সাথে কোনো শত্রুতা ছিল না। এখন আমি কি নিয়ে বাঁচবো? আমরা শুধু শাস্তির দাবি করছি। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুতন্দ্রার দেহ ময়না তদন্ত হয়। থাকলেই ঘটনা নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না, নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে? কোনো এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে, সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে। কি বিচার হচ্ছে, কি হচ্ছে? কেউ কিছু পাচ্ছে? কিছু পাচ্ছে না। কি বলে বেরিয়েছিল মেয়ে? মেয়ে তো কাজে যায়। কোথায় কোথায় যেত কাজে? ইভেন্ট ম্যানেজমেন্ট করে। আচ্ছা, আপনার মেয়ে কি ইভেন্ট ম্যানেজার? হ্যাঁ, ও গতকালও তাই বেরিয়েছিল? একই, ও বিয়েতে এখানে একজনের ওরই নাচের গ্রুপে একজনের বিয়ে ছিল, সেই বিয়েতে এসেছিল। গতকালও সে মানে অনেকদিন ধরে কাজ করছে এখানে। অনেকদিন ধরেই কাজ করছে। এবং এই রাজ্যে এই ধরনের ঘটনা, এটা কি মানে কতটা মানে মানে আপনার মেয়েকে করতে হলো এই ধরনের ঘটনায়? মানে কোথাও কি পুলিশের গাফিলতি ছিল? আছে তো, সবাইকারই গাফিলতি আছে এরকম। কাকসা থানায় সাংবাদিকদের মুখোমুখি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী। খুবই দুঃখজনক মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল, যার মধ্যে একটা টিয়াগো গাড়ির মধ্যে 5 জন প্যাসেঞ্জার ছিলেন। তার মধ্যে একজন তরুণী সুতন্দ্রা চ্যাটার্জি, ওনার এজ হচ্ছে 26 ইয়ার্স, উনি মারা গেছেন এবং 2 জন ইনজার্ড হয়েছিলেন, যাদেরকে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করে হসপিটালে পাঠিয়েছিল এবং ওরা সুস্থ আছে। এটা যেটা আমরা আজকে পুরো দিনে ইনভেস্টিগেশন করলাম, ইনকোয়ারি করলাম, তার মধ্যে দেখা গেছে অ্যারাউন্ড 12:06 আওয়ার্সে, মানে রাত্রে মিডনাইটে 06 রাত্রে 12টা 6 মিনিটে একটা গলসি থানার আন্ডারে একটা পেট্রোল পাম্পে যে মৃতার গাড়ি ছিল, ওনারা পেট্রোল নিয়েছেন। তারপরে ওরা হাইওয়ের উপরে ন্যাশনাল NH2-তে উঠেছেন এবং ওনার গয়া যাওয়ার কথা ছিল। রাস্তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি, যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মৃতার গাড়ি ছিল